আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 11 জুন বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি এবং বন্যার আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, পাবনা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বেশ কিছু এলাকায় পরবর্তী 72 ঘন্টার মধ্যে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। এদিকে আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ঘন কালো মেঘ এবং রাতের মধ্যে খুলনা বিভাগের বেশিরভাগ জেলায়, বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি বঙ্গোপসাগর আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে দেবো সংক্ষিপ্ত আকারে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। বর্তমান দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যার কথা গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম। ইতিমধ্যে আরামবাগ, তারপর কলকাতা, কোলাঘাট, চন্দননগর সহ শান্তিপুর বেশ কিছু এলাকায় তীব্র বজ্রের সহ বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। রাতের দিকে খুলনা বিভাগের আরো বেশ কিছু এলাকায়, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে, বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের কিছু কিছু জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। রংপুরের দিকে আকাশ রাতে মেঘাচ্ছন্ন হতে পারে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 11 জুন থেকে বাংলার উত্তরাঞ্চলের আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে কয়েকটি নিচু অঞ্চল ডুবে যেতে পারে। এদিকে বিশেষ করে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়, এখানে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এদিকে বিশেষ করে সরিষাবাড়ি, জামালপুর, জলকাত্র, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা সহ কেন্দ্র, এখানে বেশ কিছু এলাকায় আগামী 5 দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতা বা আশেপাশে অঞ্চলে, চন্দননগরের দিকে, তারপর করদা অঞ্চল, হাবড়া, তারপর এদিকে দেখুন বাঙ্গাউল, যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর এই অঞ্চলে, এদিকে রয়েছে মাদারীপুর, তারপর মাগুরা, বালিয়াকান্দি এবং ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা সহ এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উপর আগামীকাল বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে আবার বেশ কিছু এলাকায় বালিচা, খড়গপুর, বেলদা, তারপর কোলাঘাট, তামলুক, হালদিয়া, এখানে জিয়ানগর, মাজিলপুর, উলিবিড়া সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে শুক্রবার 12 তারিখ নাগাদ আবারও উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। এর মধ্যে কাপাসিয়া, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, বাঁশটাল, টাঙ্গাইল, কালিহাটি অঞ্চল, বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, তারপর নেত্রকোনা, ফুলপুর অঞ্চল, বাগমারা, নালিতাবাড়ি, বিশনবাপুর, পেনারবাগ সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এরপর শনিবার 13 জুন থেকে আবারও দেশের উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চলে, এখানে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল জুড়ে, কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাকাই, মাদান এই অঞ্চলে, ময়মনসিংহ, তারপর ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, দালু অঞ্চল সহ বেশ কিছু এলাকায় শুরু হতে পারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।